গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলা একটুখানি কাজকর্ম ছিল আর কি, সকালের বাসি কাজকর্ম করে আজকে মেয়েটা এসেছিল। তো এসে ও ঘর দুয়ার মুছে গেছে, সকালবেলা একবার স্নান করে এইখানে পুজোটা দেওয়া হয়ে গেছে। আজকে সকালের পুজো দেওয়া হয়ে গেছিলো। তো আর এই দেখো, এখানে দেখছো প্রচুর জামা কাপড়, সকালের জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড় শুকিয়ে সব এখন তুলে নিয়ে আসলাম। এখন যদিও সকাল নেই, এখন দুপুর হয়ে গেছে, কিন্তু তোমাদের আমি মর্নিংটাই আর কি বললাম এই কারণে যে মর্নিংয়ে আমি একটু গিয়েছিলাম, একটু কম্পিউটার সেন্টারে গিয়েছিলাম। কম্পিউটার সেন্টারে একটু কাজ ছিল আর কি, বিশেষ কাজ, মানে জরুরি কাজই ছিল, সেই কাজে গিয়েছিলাম। তো তারপরে বাড়ি ফিরে মনটা খুব খারাপ হয়ে গেছে জানো তো। আসলে কি জানো তো, মানুষকে কিভাবে হিপনোটাইজ করে কেউ বলতে পারে না। তো এরকম ভুল পায়েল কি করে করলো আমি বুঝতে পারলাম না। তো আজকে একটা ফ্রড হয়ে গেল জানো তো, এত কষ্ট লাগছে যে কি বলবো। তো আসলে ও বুঝতে পারেনি, আমার যাও বলছে যে ও আমাকে বলছে, তো আমিও যেন মনে হলো আমরা দুজনে কিরকম হিপনোটাইজ মতো হয়ে গেলাম। কিছু টাকা আমার ব্যাংক থেকে চলে গেল জানো তো, জন্য মনটা খুব খারাপ হয়ে রয়েছে। এখন পায়েল আর পায়েলের বাবা দুজনে থানায় গেছে, জানি না কি হবে। কিছু তো আর হবে না, আমি জানি এগুলো কিছু হয় না, বললে হয় না। তো সকালবেলা আসলে পায়েলের বাবা বাজার টাজার করে দিয়ে গিয়েছিল, কারণ বাজার হাট কিছু ছিল না, সেহেতু আজকে একটু গাঠি কচু এনেছে আর উচ্ছে। এখনই আর কি আমার ভাই এসেছিল, ভাই আর কি কাটাকুটা হয়ে গেছিলো আমার, কেটে কুটেই আমি গিয়েছিলাম কম্পিউটার সেন্টারে। তো ভাই এসে আবার একটুখানি সেদ্ধ করে নিল আর কি, ভাপিয়ে নিল। তো আর এখানে এই যে উচ্ছে, আর এখানে একটু আলু ভাজছিল। এখন ও আবার একটু বাড়ি গেছে। রান্না বান্না সেরকম ভাবে কিছুই হয়নি। পায়েলের বাবা একটু মাছ এনেছিল, জানি না আমি মাছ হয়তো করতেই পারবো না, মাছের ইচ্ছাই করছে না, মাছ করার মতো সেই মানসিকতাই নেই। হয়তো গাঠি কচু একটু করে রাখবো, আর একটু উচ্ছে যদি পারি ভাজবো। শুধু ডাল ভাত হয়েছিল, ডাল ভাত করেই আমি আসলে গিয়েছিলাম। কেউ আমরা বাড়িতে ছিলাম না, তো ওরা নিজেরাও বুঝতে পারেনি। হ্যাঁ, ব্যাংক ম্যানেজার বলছি এরকম একটা বলেছে, আর ওরা বিশ্বাস করে নিয়েছে জানো তো। বলছে ওরা দুজনেই বলছে যে আমাদেরকে কীরকমভাবে যেন হিপনোটাইজ করলো, আমরা নিজেরাও বুঝতে পারলাম না। তো আর আসলে কি বলতো, কপালে যেটা থাকে না, সেটা থাকেই না। তো সেজন্য মনটা খুবই খারাপ হয়ে রয়েছে জানো তো। মানে কি বলবো, আমার হাত পা যেন কাঁপছে, যে ব্লগ করবো সেই ইচ্ছাই করছে না, কিন্তু তবুও কি বলতো, একটু তোমাদের সাথে যদি একটু শেয়ার করতে পারি, মনে হয় যেন যে মনটা যদি ভালো লাগে। কারণ একটা সময় আজকে আমি ঠিকই করেছিলাম যে আমি আর ব্লগ করব না, মানে ব্লগ করা ছেড়েই দেব। মন টন ভালো না লাগলে না কোনো কিছু ভালো লাগে না, কাজ করতে দেখবি ইচ্ছা করে না কোনো কিছু জানো তো। এখন ভাবছি আমি তাই কেন গিয়েছিলাম। তো যাই হোক, রান্নাটা কোনো রকমে করে নিই, তারপর দেখছি তোমাদের সাথে যদি একটু কথা বলতে পারি অবশ্যই বলবো। তো এখন অল্প তেলে গাঠিটাকে ভেজে নিলাম, আর দুটো কাঁচা লঙ্কা একদম চিড়ে দিয়ে দিলাম। আর এখন একটু জিরে গুঁড়ি দিয়ে দেবো, ব্যাস। এরপর আলু দিয়ে গাঠি কচুর ঝোল করব। রান্না করতে করতে না এই জায়গাগুলো আবার আমি একটু মুছে নিই, সেই জন্য পাশে একটা
নেতা রাখি। এবারে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নড়ছে। এবারে জল দিয়ে দেবো। আর সকালবেলায় অল্প একটু 100 মতো চিংড়ি মাছ এনেছিল জানো, ওই চিংড়ি মাছ কটাই আর কি, ছোটো ছোটো চিংড়ি মাছ, দেখো কীরকম ছোটো ছোটো চিংড়ি মাছ এরকম এনেছে। তো এবারে জল দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো একটু লবণ আর একটু অল্প চিনি দেবো। চিনি আমি বেশিরভাগ তরকারিতেই দিই না, লবণ দিয়েই দিই আর কি। লবণটা আর কি কম দিই পরিমাণ মতো আর কি, কারণ একদম চিনি দিই না তো, সেই জন্য আবার তখন আবার অসুবিধা হয়ে যায় খেতে। ওই যে কাঠি কচুটা করলাম এই মাছ দিয়ে, আর এই যে এখানে অল্প করেই উচ্ছে ভেজেছি, আর এখানে একটু মুগের ডাল করেছিলাম আজকে, আর এখানে ভাত। তো আজকে একটা মারাত্মক ভুল করে ফেললাম। কি করে যে ভুলটা করলাম মানে বুঝতেই পারলাম না। আসলে তখন আমি কাজ করছিলাম আর তখনই ফোনটা এসেছে। তো তখন বাবা মা কেউ বাড়িতে ছিল না, তো আমি ফোনটা ধরেছি আর বলছি, আর ব্যাংকের থেকে ফোন করছি বলছে, আর বলছে যে কেওয়াইসির একটা প্রবলেম হচ্ছে বলে, আর প্রথমে বলেছে যে প্যান কার্ড চেয়েছে। তো প্যান কার্ড থেকে তো টাকা তোলা যায় না, আমি এটাই জানতাম। তো প্যান কার্ডটাই দিয়েছি। আমার তখনও মনে হচ্ছে যে টাকার একটা বিষয়, তারপরে যে কীভাবে আমি মানে ভুলটা করলাম আর কি। আমার সাথে আমার কাকিমাও ছিল। আমি কীভাবে যে ভুলটা করলাম আমি এখন নিজের কপাল নিজেই চাপড়াচ্ছি। মানে আমার আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট একদম খালি করে দিয়েছে, মানে একদম নীল করে দিয়েছে ওরা। তো তারপরে আমি আর বাবা আমাদের লোকাল থানাতে গেলাম। তো থানাতে জিডিটা নিল, তারপরে ব্যাংকে গেলাম। তো ওখান থেকে ব্যাংকেও বলেছে, আর ব্যাংক থেকে বলেছে যে ওরা হেড অফিসে পাঠাবে, আর থানা থেকে বলেছে যে সাইবার ক্রাইমে একটা রিপোর্ট করতে, এটুকুই বলেছে। তো সাইবার ক্রাইম আমাদের মহেশতলাতে আগে ছিল। তো সাইবার ক্রাইম পৈলানটা আমাদের কাছাকাছি পড়ে আর কি, হয়তো কালকে আমাদের পৈলান যেতে হতে পারে। তো এমন করে কলটা এসেছিল না, এরকম কল মানে এরকম কল আমার কাছে আসে না। তো আর সবসময় ফ্রড কল আসলে পরেও ফ্রড বলে লেখা থাকে, আর একদম মানে কি বলবো তোমাদের, মানে জেনুইন কল মনে হয়েছিল আমার। তো আমি সেই জন্যেই ডিটেলসগুলো দিয়েছিলাম। তো কী ভুল করেছি কি বলবো আর, মন মেজাজ খুব খারাপ গো আজকে। কষ্টের পয়সা, আমাদের তো আর সবারই কষ্টের পয়সা হয়, তো 2 নম্বরই পয়সা তো আর নয় যে চলে গেলে কষ্ট লাগবে না। তো হার্ড আর্ন মানি, খুব কষ্ট লাগছে আজকে। তো বাড়িতে বকাও খেয়েছি। তো সব মিলিয়ে মন মেজাজ খুব খারাপ। তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। তো কি করব ভাবতে পারছি না গো। কালকে বাবার সাথে ভাবছি যাব। তো গিয়ে যদি কিছু ব্যবস্থা হয়, টাকাটা ফেরত পাওয়া যায়। প্রায় 10,000 টাকার উপরে আমার চোট হয়েছে। তোমাদের এক্স্যাক্ট অ্যামাউন্টটা বললাম না, 10,000 টাকার উপরে হয়েছে সেটাই বললাম। তো আজকের মতো আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই এন্ড করলাম ভিডিওটা।